বাসায় তো তাহার প্রশ্নই না। বাসায় তো কোনো সময় থাকতে পারছি না, দিনের বেলায় থাকতে পারছি না। আর রাত্রে বললাম না যে মাঠে গেছি, আমরা রাত্রে থাকছি। হ্যাঁ, এই মশার কামড়, এই রাত্রে এত কষ্ট করে মাঠের মধ্যে ঘুমাইছি। আচ্ছা ভাই, আপনি তো দুইবার কারা নির্যাতিত নেতা, আর অরওয়াল যে বিএনপি সব আমার সামনে উপস্থিত আছে আমাদের অরওয়াল ইউনিয়ন বিএনপির কারা নির্যাতিত নেতা এবং সম্মানিত সভাপতি জনাব মাজারুল হক মাজার ভাই। শেখ হাসিনা সরকারের যে দুঃশাসনের সময়ে আপনারা যে সময়টুকু অতিবাহিত করছেন, অর্থাৎ আজকের যে আগের সময়টা শেখ হাসিনা সরকারের সময় কাটাইছে 2018 এবং 2017, ওই সময়ে আপনারা কিভাবে চলাফেরা করছে, তাদের ওই সময়ের যে সময়টুকু কিভাবে কাটাইছে? ওই সময়ের কথা বলতে গেলে তো আসলে এখনো গা শিহরে ওঠে, যে বাড়িতে থাকতে পারছি না। বাজারে যদিও আসছি, মানে লুকায় টুকায় আসছি, আবার তাড়াতাড়ি বাজারতে নেমে গেছি। রাত্রে ঘরে থাকতে পারছি না, ছেলে মেয়েদেরকে সময় দিতে পারছি না, মাঠে বন্ধে রয়েছি, মাঠের মধ্যে রাত্রে ঘুমাইতে হইছে। এবং এমনকি আমাদের খাবারও মাঠের মধ্যে আমরা খাবার খাইতে হইছে। এটা তো আসলে একটা বিভীষিকাময় মানে অধ্যায় আমরা পাঠ করছি, যা মানে অমানবিক। মানে শেখ হাসিনা সরকারের যে দুঃশাসনের শেখ হাসিনা সরকারের দুঃশাসনের সময় যে আমরা এই যে সময়টা পার করছি, এই সময়টা একটা নির্যাতিতভাবে আমরা ছিলাম। আমাদেরকে তখন আমরা তখন ফ্যামিলির কাছেও বিরতে পারছি না। মানে আমাদের ছেলে মেয়েদেরকে পড়াশোনা বা তাদের খোঁজখবর নেওয়া, সময় মতো সব কিছু করা, এগুলি আমরা করতে পারছি না। আপনারা কি তখন একটা পলাতক জীবনের মতো? হ্যাঁ, আমরা তো অবশ্যই, এটা তো মানে বলার অপেক্ষা না। যারা বিএনপি জামাত বা যারা এদেশের জনগণ, এটা শেখ হাসিনার এই 15 বছর এই স্বৈরাচারী শাসনের আমলে আমরা তো মানে এটা বলা চলে এটা পলাতক জীবন নিয়ে আসে আমরা ঘোরাফেরা করছি। আচ্ছা, আপনারা হাটে বাজারে কিভাবে আসা যাওয়া করছেন তখনকার সময়? হাটে বাজারে তো খোঁজখবর নিয়ে যদিও আসছি, এই 8-10 মিনিট মানে থাইকা পরে আবার বাজার থেকে নেমে মানে কোথাও স্থির বসে কোনো কিছু করতে পারি নাই। মানে আমাদের বলতে গেলে আমাদের জীবনটা তখন ছিল একটা এমন একটা জীবন যে এটা আসলে এখন এটা কিভাবে বর্ণনা করলে মানে মানে ওই বইটা আমি বুঝতেই পারতেছি না, মানে ভাষায় বুঝতে পারতেছেন না যে কিভাবে এটা প্রকাশ করুন। কারণ একটা এই দেশে, স্বাধীন দেশে আমরা বসবাস করছি, কিন্তু এই সরকার পরাধীনের মতো এই সরকার এই দেশের জনগণকে পরাধীনতার মানে শিকলে আবদ্ধ করে রাখছিল। যে আপনারা তো অনেক সময় বলতেন যে আপনাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি বলতো যে এই শেখ হাসিনা গণতন্ত্রের কফিনে ফেরেক মেরে দিয়েছে। তো আমরা দেখতাম যে হ্যাঁ, এটা তো 100% সত্য। কারণ কেউ কথা বলতে পারছে না, কেউ মতামত ব্যক্ত করতে পারছে না। শুধু আমরা না, এই জাতি ধরেন এই যে মিডিয়া বা সাংবাদিকরা টুটি চিপা ধরছে, তারাও মানে সঠিক তথ্যটা প্রচার করতে পারছে না। মানে সরকারের যেগুলি সুবিধা এইগুলি প্রচার করতে পারছে, আর বাকিগুলি তো করলে তাদের ভিতরে মামলা করতো, নতুন আইন করছে, আইসিটি আইনে কালো আইনে মামলা করতো। তাদেরকেও দৌড়ের মধ্যে রাখছে, অ্যারেঞ্জমেন্টের মধ্যে রাখছে সরকার। আপনারা যে তখনকার সময় অর্থাৎ শেখ হাসিনা সরকারের সময় আপনারা রাত্রি যাপন করছেন কি বাসায় থাকতে কি কোনো অসুবিধা হয়েছে? আর বাসায় তো তাহার প্রশ্নই না। বাসায় তো কোনো সময় থাকতে পারছি না, দিনের বেলায় থাকতে পারছি না। আর রাত্রে বললাম না যে মাঠে গেছি, আমরা রাত্রে থাকছি। হ্যাঁ, এই মশার কামড়, এই রাত্রে এত কষ্ট করে মাঠের মধ্যে ঘুমাইছি। আচ্ছা ভাই, আপনি তো দুইবার কারা নির্যাতিত নেতা, আর অরওয়াল ইউনিয়নের যে বিএনপি সব শিক্ষিত এবং সচেতন মানুষ 2018 অথবা 17 নাগাদে অরওয়াল সম্ভবত 2018 সালেই, কারণ আমাদের কাছে নকলের কপিও আছে, দেখলে নিশ্চিত বলতে পারবো, এই অরওয়াল সিএনজি স্টেশনে একটা বিস্ফোরক মামলা হয়েছিল, যে একাধিক গাড়ি পোড়ানো হয়েছিল এবং তখনকার শেখ হাসিনা সরকারের প্রশাসন অর্থাৎ পুলিশ আহত হয়েছিল। একটি মামলাও এজাহার হয়েছিল, নথিভুক্ত অজ্ঞাতনামা বহুত। এই বিষয়ে এই যে গাড়ি পোড়ানোটা কি সত্য মিথ্যাটা, এই বিষয়ে আপনি কি জানেন? এটা একটা সম্পূর্ণ মিথ্যা, সাজানো এবং গায়েবী মামলা। আমাদের এলাকাটা হইলো একটা শান্তিপ্রিয় এলাকা। মানে এখানে
এই ধরনের কোনো ঘটনা ঘটবে বিএনপির লোক এটা তো কল্পনাই করা যায় না। আর এটা সম্পূর্ণ মিথ্যা মামলা। এই ধরনের কোনো ঘটনাই এলাকাত কখনো ঘটে নাই। এটা আমাদেরকে অ্যারেঞ্জমেন্ট করার জন্য, আমাদের উপর এখানে বিএনপি নেতাকর্মীদেরকে হয়রানির উপর রাখার জন্য একটা সম্পূর্ণ মিথ্যা মামলা দিচ্ছে। এখানে কোনো ধরনের এটা একটা কাল্পনা এবং বানোয়াট। হ্যাঁ, কল্প কাহিনী সাজায় এখানে একটা বানোয়াট মামলা দিচ্ছে। ভাই এখন কেমন আছেন? এখন তো আলহামদুলিল্লাহ 5 আগস্টের পরে অদ্যবধি পর্যন্ত এখন কেমন আছেন? এখন তো আলহামদুলিল্লাহ 5 আগস্টের পরে আমরা মনে করতেছি বাংলাদেশে একটা নতুন সূর্য উদয় হয়েছে স্বাধীনতার। আমরা তো এখন মানে কি বলবো, অনেক আরামায়েশের মধ্যে আছি এবং অনেক ভালো লাগতেছে। ছেলে মেয়ে বা সবার সাথে, দেশবাসীও খুব খুশি, মানে খোলামেলা সবের সাথে বাক স্বাধীনতা নিয়ে চলাফেরা বলতে করতে পারতেছি। হ্যাঁ, এখানে অনেক ভালো। তবে এখানে আরেকটা কথা বলি যে এই আমাকে দুইবার মানে গ্রেপ্তার করছে এই সরকার মিথ্যা মামলা দিয়ে। একবার দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন সিলেট গেছিল তখন আমাদেরকে গ্রেপ্তার করছে। আমাদের সাথে ছিল আরো 5 জন, যেমন অরওয়াইল যুবদলের তখন সভাপতি ছিল আক্কাস, তারপরে এই ছাত্রদলের সভাপতি বাদল, তারপরে এই বর্তমান যে সেক্রেটারি যুবদলের কামাল, তারপরে নুরুদ্দি সহ আমরা 5 জনকে আমাদেরকে গ্রেপ্তার করছিল বিশ্ব রোডের মোড় থেকে। তখন কি খালেদা জিয়া সিলেট হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলার মাজার জিয়ারতের সময়? হ্যাঁ, জিয়ারতের সময় জিয়ারত করতে গিয়েছিল। আমরা তখন বিশ্ব রোডে খালেদা জিয়াকে অভিনন্দন জানানোর জন্য আমরা বিশ্ব রোডে গেছিলাম। তখনই এনে আমাদেরকে দাঁড়াইতে দিছে না, আমাদেরকে তখন গ্রেপ্তার করছে এখান থেকে। আর গত 26 তারিখ শুক্রবার বিকাল 3টায় ওরওয়েল বাজার থেকে আমাকে গ্রেপ্তার করছে, করে আমাকে কোর্টে মানে থানায় জেলখানায় প্রেরণ করছে একটা মিথ্যা এবং বানোয়াট মামলা দিয়ে। আচ্ছা, আপনার কি গ্রেপ্তার করার সময় পরে নেওয়া যাওয়ার পরে থানায় কি আপনার কি কোনো মানসিক বা শারীরিক ভাবে না, থানাতে আমার ওই ধরনের কোনো কিছু মানে করে নাই। হয়তো আপনি শিক্ষিত মানুষ ওই হিসেবে তারা একটা স্মৃতি দেখছে। থানাতে। আচ্ছা, এখন ভবিষ্যৎ অর্থাৎ প্রজন্মের জন্য বর্তমানে আপনারা, যেহেতু আপনি একজন বিজ্ঞ মানুষ, রাজনীতিবিদ, অনেকদিন ধরে রাজনীতি করেন, আপনারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাংলাদেশে কেমন একটা গণতান্ত্রিক অবস্থায় ফিরিয়ে দিতে চান? এখন তো আমরা আমাদের নেতা জনাব তারেক রহমান এখন মানে সারা দেশবাসীকে আহ্বান জানাইছে, যে আমাদেরকে বলছে যে আমরা নতুন একটা বাংলাদেশ গড়তে চাই, যেখানে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম স্বাধীনভাবে মত প্রকাশ বা সব কিছু স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, যাতে কোনো মানে এই ধরনের বিভীষিকা এখানে কোনো হানাহানি কোনো কিছু থাকবে না। হ্যাঁ, ওই ধরনের একটা দেশ নতুনভাবে গড়ে তোলার জন্য আহ্বান জানাইছে দেশবাসীকে। আমরাও চাই যে এই তারেক রহমানের সাথে সুর মিলে যে আমরাও চাই একটা নতুন বাংলাদেশ হোক, যেখানে কোনো হানাহানি অবাধে প্রত্যেকেই তাদের রাজনীতি চর্চা করতে পারবে। অর্থাৎ ছাত্র জনতা এবং সাধারণ জনগণ যেভাবে রাস্তায় দাঁড়িয়ে এই স্বৈরাচার সরকারকে পতন ঘটিয়েছে, আর আপনারাও চাচ্ছেন যে ছাত্র জনতার ধারাবাহিকভাবে আমরা একটা নতুন বাংলাদেশ গণতন্ত্র ফিরে আসুক। এটা আমরা চাই। আমাদের দেশ নায়ক দেশনেত্রী বেগম খালেদা জিয়া চাইতেছে, আমরাও এটাই চাই। আজকের এই ছাত্র বৈষম্য বা এই সরকারের পতনের জন্য যারা আত্মাহুতি দিয়েছে তাদের জন্য আমার রইল মানে তাদের জন্য বিনম্র শ্রদ্ধা এবং তাদের আত্মার মাগফিরাত কামনা। যারা আহত আছে তাদের জন্য সুস্থতা এবং সুচিকিৎসা যেন করে বর্তমান সরকারের কাছে আমার দাবি থাকবে। আর আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনারও অসুস্থতা কামনার জন্য এবং আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান অতি তাড়াতাড়ি যেন বাংলাদেশে আসতে পারে, এই হিসাবে আমি মানে দেশবাসীর কাছে দোয়া কামনা করছি। ধন্যবাদ ভাইয়া। পূবের আলো, সত্য প্রকাশে দুর্বার সাহস।